আমি আগ বাড়িয়ে কর্ণর বিয়ের দায়িত্ব নিয়েছি, তাই ভাবছি কোনো বাধা বিপত্তি যাতে না আসে। একটু দেখুন না সামনে আশীর্বাদের ভালো দিন কবে আছে। আরে কিন্তু কালকেই ভালো দিন আছে। কাল যখন দিন ঠিক হয়েছে তখন কালই আশীর্বাদ হবে। কেন করলে তুমি এরকম? উত্তর দাও, উত্তর। আমার কথা বাদ দাও। বিন্দি তো তোমায় মানত ঠাকুর, তাহলে কেন করলে এর সাথে এরকম? কেন কেন কেড়ে নিল কি আমার থেকে? আমার ভালোবাসা তো সত্যি ছিল। তুমিও যদি সত্যি থাকতে তাহলে এই মুহূর্তে আমি এখানে একা থাকতাম না। বিন্দি থাকতো আমার সাথে, বুঝতে পেরেছো? তুমি যদি সত্যি থাকতে তাহলে বিন্দি থাকতো এখন আমার সাথে। শৌরের বাবু, শৌরের বাবু, আমি জানতাম আপনি এখানেই থাকবেন। একবার আমার সাথে ঝগড়া করেও এখানে চলে এসেছিলেন আপনি, কিন্তু বাড়িতে কাউকে কিছু না বলে কেন এলেন? সবাই তো টেনশন করছে বাড়িতে, অ্যাটলিস্ট কাউকে তো জানিয়ে আসতে পারতেন। শৌরের বাবু, কি হলো কি? আমি আপনাকে বলছি তো কাউকে একটা বলে। কি হয়েছে আপনার হাতে? কিছু হয়নি। কিছু হয়নি মানে? কিছু হয়নি বলছি তো। এতটা কাটলো কি করে? দেখি, দেখতে দিন আমায়। ইস, এভাবে কি হাতটা কাটে? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি বলুন তো? কি মনে করেছেন আপনি? আপনি নিজেকে কষ্ট দিলে নিজে ভালো থাকবেন, নাকি তাতে আমি ভালো থাকবো? কোনটা? থাক থাক বিন্দি, তুমি খুব ভালো থাকবে। আমি বলছি খুব ভালো থাকবে তুমি। বাড়ি চলে যাও বিন্দি, আমাকে আর খুঁজতে এসো না, আর খুঁজতে এসো না আমাকে। না মানে? আর বোধহয় সম্ভব নয় বিন্দি। বাড়ি বাড়ি চলে যাও তুমি। সত্যি সত্যি আর সম্ভব নয়? বিন্দি, কর্ণ রয়কে তুমি যে বিয়েটা করতে পারবে না সেটা বলে উঠতে পেরেছো তোকে? পারলে না তো। আমরা বোধহয় সত্যি অনেকটা সময় নষ্ট করে ফেলেছি বিন্দি। আমাদের রাগ, মান, অভিমান, ইগো সবকিছু এত বেশি এগিয়ে গেছিল যে ফাইনালি আমরাই পিছিয়ে পড়লাম। শৌরের বাবু, বিশ্বাস করুন আমি অনেক চেষ্টা করি। আমি জানি বিন্দি,
আমি দেখেছি তোমায় চেষ্টা করতে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছিলাম। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমায় বলতে যে বিন্দি, আমি যা করেছিলাম সব সব তোমায় বাঁচাতে, কিন্তু পারলাম না। তুমি যেদিন প্রথম আমার সামনে এলে, আমি যেদিন প্রথম জানতে পারলাম যে তুমি বেঁচে আছো, আমার তো সেদিনই উচিত ছিল তোমায় বলে দেওয়া যে বিন্দি, সেই রাতে আমি যা করেছিলাম সব তোমায় বাঁচাতে, সব তোমাকে বাঁচাতে। আমি পারলাম না তো, কিচ্ছু বলে উঠতে পারিনি আমি। বিন্দি, আর বোধহয় সম্ভব নয়, আর সম্ভব নয়। অনেক অনেক দেরি হয়ে গেছে, অনেক। কেন সম্ভব না? কর্ণর মা এই বিয়েটা নিয়ে অনেক স্বপ্ন দেখছে। আমার বর্দা তার ছেলের প্রতি তার এতদিনের না পালন করতে পারা দায়িত্বগুলো পালন করতে চাইছে, সেখানে সবাই এই বিয়েটা নিয়ে খুব খুশি, খুব। কেঁদো না বিন্দি, কেঁদো না। আমাদেরই হয়তো পিছিয়ে আসতে হবে বিন্দি। কেন 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 আমাদেরই কেন? আমরা তো ভালোবাসি, আমরা তো দুজনকে ভালোবাসি, তাহলে আমাদেরই কেন পিছিয়ে আসতে হবে? এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন আমাদেরই পিছিয়ে আসতে হবে? আবার তোমার সিঁড়িতে সিঁদুর উঠবে বিন্দি, কিন্তু সেটা আমার নামের নয়। আবার তুমি বউয়ের সাজে সাজবে, কিন্তু সেটা আমার জন্য নয়, আমার জন্য নয়। চলে যান আপনি, চলে যান আপনি, অনেক দূরে চলে যান, অনেক দূরে। আমি পারবো না, ওই সাজে আপনার সামনে আসতে। আমি পারবো না আমি। বেশ, তবে তাই হবে। সত্যি কথা বলতে, আমিও তোমাকে আর ওই সাজে দেখতে পারবো না বিন্দি। অন্য কারোর জন্য সাজবে তুমি, আমি সেটা সহ্য করতে পারবো না। সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিলাম তুমি আর আমি। আবার তুমি সেই প্রতিজ্ঞা করবে, কিন্তু অন্য কারোর সাথে, আমার সাথে নয়। আমি আপনার সাথে থাকতে চাই, শুধু আপনাকে ভালোবাসি। আমি আপনাকে আপনার সাথে। বিন্দি, কেঁদো না, আমার কথাটা শোনো। কিন্তু আমার আর তোমার এই সত্যিটা না হয় শুধু এই
খানিকক্ষণ থাকবে আমার সাথে প্লিজ? আজকের এই রাতটুকুই তো শেষ সময়, বলো? কাল থেকে তো নতুন ভোর, নতুন জীবনের শুরু। বিন্দি, আমি এই শেষ মুহূর্তটুকু বুকে আগলে রেখে আমার বাকি জীবনটা কাটাতে চাই। থাকবে খানিকক্ষণ আমার সাথে? থাকবো থাকবো থাকবো, আমি শহরের বাবু, আমি থাকবো। আমি তোকে সেবার সাজিয়ে ভেবেছিলাম যে এত সুন্দর লাগবে যে জিত একেবারে চোখ ফেরাতে পারবে না। এত সুন্দর করে সাজাবো যে জিত আর তুই কখনো আলাদা হতে পারবি না। কিন্তু কিন্তু এ কি হলো বিন্দে, এ কি হলো? এমন করিস না বিন্দে, এমন করিস না। কাজলটা পরিয়ে দে দেখি। সৃষ্টি, সৃষ্টি, সৃষ্টি দেখি কেমন লাগছে। ও মা, কি সুন্দর লাগছে। ওই দেখো চোখে জল কেন? ওই কাজল পড়াচ্ছিলাম তো, দেখুন না, যখনই কাজল পড়াতে যাচ্ছি চোখ থেকে সমানে জল বেরোচ্ছে। না 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 না, চোখ থেকে জল বেরোবে না, দরকার নেই কাজল পড়া। কাজল না পড়াও সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, নজর না লেগে যায়। এটা দেখুন কেমন লাগবে ওকে, খুব সুন্দর। রঞ্জনা, রঞ্জনা, আসছি, আপনি বরং পড়িয়ে দিন।
করছিস তোরা বিন্দে? এইভাবে তো দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। তোরা কেউ কি সুখী হতে পারবি? আমি জানি না ভালো দিদি, কিচ্ছু করার নেই আমার আর। ভাগ্য আমাদের যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছি আমরা। ভালো দিদি, আমি আর পারছি না ভালো দিদি। আমি শহরের বাবুকে সত্যি খুব ভালোবাসি, সত্যি। ভালো দিদি, আমি শহরের বাবুকে যারা বাঁচতে পারবো না। চন্দন পড়ানো বাকি, মুকুটটাও তো লাগাসনি। কি করছিলি বলতো দুজন মিলে এতক্ষণ ধরে? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আসতে পারি? এসো, কিছু বলবে? এটা তোমার। আমার মানে? আমি চাই আমার আশীর্বাদে তুমি ধুতি পাঞ্জাবিটা পরে এসো। কর্ণ, তুমি কি আমার সাথে মজা করছো? দেখো জিৎ, তোমার আর আমার প্রচুর ঝগড়াঝাঁটি, প্রচুর মন ঘষাঘষি হয়েছে। আমার এরকম একটা বিশেষ দিনে আমি চাই সবকিছু ভুলে যেতে। আমাদের শত্রুতাটা ফুরিয়ে ফেলতে চাই। প্লিজ প্লিজ জিৎ, এটা অ্যাকসেপ্ট করো। থ্যাংক ইউ। প্লিজ। অল দ্য বেস্ট। বাট কর্ণ, আই এম রিয়েলি ভেরি সরি। আমার মনে হয় না আজকের অনুষ্ঠানটায় আমি থাকতে পারবো। দেখো জিৎ, দেখো, লিসেন, আমাদের নতুন সম্পর্ক তৈরি হয়েছে। প্লিজ এটা। কর্ণ, আমি জানি সম্পর্কে আমি তোমার কাকা, আমি জানি সেটা। কাকা, কিন্তু আরেকটাও সম্পর্ক আছে, সেটা তো ভুললে চলবে না। বিন্দি তোমার অতীত, আর সৃষ্টি কিন্তু আমার বর্তমান।